ইন্ট্রোডিউসটা করেন আর কি আপনি। হ্যাঁ, of course. Okay, so we are live. আমরা একটু গেস্ট আসার জন্য ওয়েট করি and then we can start. Basically আজকের episode would be it's about pixel devices and the history of pixel devices. আমরা আর কি if I'm not wrong. Also মানে like pixel lineup তো আগে হচ্ছে Nexus ছিল, so we can call it like Google phones and so ওইটা নিয়ে আর কি মোস্টলি কথা. We'll be waiting for some viewers. আমাদের অলরেডি ডাবল ক্লিক থেকে একজন আছে, সুবানি ব্রো। সো তাহলে হচ্ছে আজকে আমরা কি কি জিনিস নিয়ে কথা বলবো আমরা যদি একটু গো থ্রু করি তাহলে ইজিয়ার হয় না? ওকে, সো hello guys, good evening. I mean it's actually kind of midnight, so good night. good night. So আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন in this testing time. So Google Pixel 5 recently মানে launched হয়েছে. So we will in today's episode or tonight's episode we will talk about Google Pixel 5 first, and then we will look back, roll back the clock and মানে look at the past. গুগলের যত ফোন আজ পর্যন্ত রিলিজড হয়েছে, পিক্সেল থেকে, পিক্সেলের আগে নেক্সাস থেকে শুরু করে যত ফোন রিলিজ হয়েছে ওগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো আর কি আজকে। আচ্ছা, সো মানে পিক্সেল 5 নিয়ে, পিক্সেল 5 আমাদের লঞ্চ হলো কবে জানো? It's been few days. আমার মনে হয় পিক্সেল 5 কবে লঞ্চ হলো? Actually it was 2 weeks back. I think 2 weeks back. মানে it just got released, but I don't think এটা এখনো available আর বাংলাদেশে তো আসতে টাইম নেই, বিকজ বাংলাদেশে as officially কখনোই গুগলের ফোন পাওয়া যায় না, সো মানে লঞ্চড হয় না অফিশিয়ালি, সো অফ কোর্স বাংলাদেশে আসতে একটু টাইম লাগে। ওকে, সো আমরা মানে আসলে ডিভাইসটা দেখি আসলে, তাই না, যে হাউ ডাজ ইট লুক। আসলে অনলাইনে দেখে একটা ডিভাইসের সম্পর্কে বলা মানে ইটস নট মানে দ্যাট ইজি, যে আমরা আসলে ডিভাইসটা তো অন হ্যান্ড এক্সপেরিয়েন্স ছাড়া একটা ডিভাইস নিয়ে আর কি মন্তব্য করা ঠিক না। বাট তারপরও আর কি আমরা তো আসলে অনেক দিন ধরে ডিভাইস ইউজ করে আসতেছি। তুমি আমি শিওর এর আগে হচ্ছে ইউ হ্যাভ ইউজড গুগল ডিভাইসেস, এন্ড আমারও গুগল ডিভাইসেস ইউজ করার এক্সপেরিয়েন্স আছে। আই হ্যাভ ইউজড Nexus 5 and Nexus 6P, and I also used 6P. Also trial basis I have used Google Pixel 2 XL and the original Google Pixel. So more or less, like as we already know, যে Google Pixel কিন্তু হচ্ছে মানে it's the best Android device you can get. যদি সিম্পলিফাই করে বলতে হয় যে মানে একটা Android device from the creator of Android. So ওইখান থেকে যদি আমরা যাই আসলে মানে if you মানে look at the first Pixel, আমরা একটু শুধু Pixel first gen যেটা আমরা একটু 2016 হ্যাঁ, it's like Pixel first generation ছিল 2000 I guess, yeah. So 2016 just from the design language, আমরা যদি শুধু ডিজাইন ল্যাঙ্গুয়েজে দেখি, just look at this, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন ছিল এক সময়, ঠিক আছে? It's still pretty nice looking phone, কিন্তু মানে এটা দেখলেই বোঝা যায় যে আমরা লাস্ট ফিউ ইয়ার্স এ টেকনোলজিক্যালি কত অ্যাডভান্স হয়ে গেছি, তাই না? সো মানে এভরিথিং ইজ চেঞ্জিং সো ফাস্ট। দে কাইন্ড অফ মানে দা মানে সিম্পলিস্টিক ওয়ে, মানে দে কাইন্ড অফ ফলোড অ্যাপল যেরকম একটা সিম্পলিস্টিক একটা ফর্ম ফ্যাক্টর, একটা সিম্পলিস্টিক ডিজাইন প্যাটার্ন করতো, মানে গুগল অলসো অ্যাপ্রোচ মানে অ্যাজ ইউ ক্যান সি দ্য ডিজাইন ইজ মিনিমাল, মানে দেয়ার ইজ নো মানে এক্সট্রা ননসেন্স স্টাফ, জাস্ট এ মিনিমাল প্লেন ডিজাইন। এন্ড মানে ওরা এখনো টিল ডেট ওরা এখনো সেম মানে প্লেন ডিজাইনটাকে ওরা কন্টিনিউ করছে। আচ্ছা, সো yeah, so can you please go to the spec sheet of the Google Pixel 5? আমরা যদি আচ্ছা, of course. বেসিক্যালি আমরা যদি Pixel 5 এর দিকে দেখি, Pixel 5 এর আগে যতগুলো পিক্সেল আসছে মানে লাইক অলওয়েজ যে লেটেস্ট জেনারেশন ছিল সবসময় কিন্তু Pixel 5 বা পিক্সেল যে লেটেস্ট জেনারেশন মানে স্পেসিফিক্যালি নাম্বারস বললাম না, বাট সবসময় লেটেস্ট জেনারেশন কিন্তু দে লঞ্চ টু ফোনস, রাইট? সো পিক্সেল এন্ড পিক্সেল এক্সেল মানে মোর অর লেস কিন্তু এইটা হচ্ছে আর কি অ্যাভারেজ সিস্টেম। কিন্তু স্পেসিফিক্যালি দিস টাইম আমরা গুগল পিক্সেল 5 এর সাথে কিন্তু আমরা এখনো 5 এক্সেল এর সম্পর্কে কোনো কিছু জানি না, তাই না?
সো রাইট ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখলে মানে গুগল পিক্সেল 5 অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ফোন এন্ড অলসো অনেক ভালো একটা ফোন, মানে ইটস আ ভেরি মিক্স অফ সামথিং, যেটা আমরা মানে সবাই অনেক নতুন, লাইক যে একটা ফ্ল্যাগশিপ ফোনে কিভাবে হচ্ছে মোস্ট অফ দ্য মিড পিপল, আমি রেঞ্জ। শিওর সবাই যারা পিক্সেল 5 সম্পর্কে জানে সবার সেম কোশ্চেন, যে একটা ফ্ল্যাগশিপ ফোনে কেমনে একটা মিড রেঞ্জের প্রসেসর, তাই না? সো মানে দ্যাট বিকেম ডিবেট অফ দ্য ডে। এখন মানে সবার কোশ্চেন জাগবে তো অফকোর্স। মানে আমি পার্সোনালি আমি যখন শুনছি যে হ্যাঁ ঠিক আছে এটা মানে কোন 8 সিরিজের প্রসেসর নাই, ইটস আ 7 সিরিজ প্রসেসর, আই এম লাইক হোয়াট? সো ইটস নট পিক্সেলের কিন্তু মাঝখানে হচ্ছে এ ভ্যারিয়েন্ট গুলো ছিল, লাইক 4A 3A। সো ওই ভ্যারিয়েন্ট গুলো কিন্তু ডিজাইনড টু বি লাইক আরেকটু লোয়ার স্পেক্ট, বাট এট দ্য সেম টাইম মানে কিপিং দ্যাট কনসিস্টেন্সি অফ দ্য কোয়ালিটি। সো ওই জিনিসটা কিন্তু হচ্ছে পিক্সেল 5 আমরা দেখি নাই। মানে ইনফ্যাক্ট গুগল প্রবাবলি মানে ট্রাই করতে আমি যে হচ্ছে অ্যাড করতে চাই যে পিক্সেল 3 এ মানে পিক্সেল 3 আর পিক্সেল 4 এ যেটা ছিল মানে they were the toned down version of the মানে their mother flagship device which was the 3 and 4 respectively। এখন এখানে কথাটা হচ্ছে কি যে মানে হ্যাঁ মানে their specs were toned down, বাট এখানে মেইন জিনিসটা হচ্ছে যে তাদের প্রাইসও কিন্তু মানে কম ছিল। পিক্সেল 3 এর থেকে কিন্তু পিক্সেল প্রাইসটা কিন্তু সিগনিফিকেন্টলি কম ছিল, এবং পিক্সেল 4 এর থেকে কিন্তু পিক্সেল 4 এ মানে 4 এর প্রাইসটা কিন্তু সিগনিফিকেন্টলি কম। এখন পিক্সেল 5 মানে এটা বেশি না, অফকোর্স ইটস নট মানে রিয়েলি হাই, বাট স্টিল মানে কনসিডারিং mid-range chipset phone, the price will মানে not go down well with everybody. The price point will not go down well with everybody, especially for the people who live in মানে this Indian subcontinent, and also for the people living in the western parts of the world as well, because এখন ধরেন if I want to shell out মানে if I want to shell out a lot of money, then I will definitely মানে buy the best phone in the market, and the best phone in the market right now unfortunately not pixel মানে Google they decided to not release any মানে top of the market phone this year, যেমন প্রতি বছর যেটা তারা করে যে to compete with like the flagships of iPhone or the flagships of Samsung, but এই ইয়ার মানে তারা ডিসাইডই করেছে যে আমরা একটা মিড রেঞ্জ মার্কেটটাকে টার্গেট করব, যেহেতু করোনা ভাইরাস প্যান্ডেমিকে সবার ইকোনমিক ক্রাইসিস চলছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে তার প্রাইসটা আরেকটু কম দেওয়া দরকার ছিল, যেটা পিক্সেল 4 এ আর পিক্সেল 3 এ লেভেলে চলে আসবে। প্রাইসটা নিয়ে হচ্ছে মানে একটু আমার একটু স্টিচি, বাট মানে all in all it's of course it's not a bad phone. Just because a phone is a mid range just because a phone has a mid range chipset does not mean it's a bad phone. And we are talking about Google তো ওরা তো অ্যান্ড্রয়েড এর মানে বানায়, ওরা তো অ্যান্ড্রয়েড এর ঘরই মানে হচ্ছে গুগল। তো যখন একটা ফোন করবে সো মানে মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এটা মানে you will get the best software experience possible from Android. So আমরা যদি একটু স্পেক্সটা দেখতে পারি, মানে if you can go to GSM Arena or such website. I can I'll share the screen and আমরা একটু যাই এখানে দেখি, I'll zoom it for better visibility. Okay, so মানে পিক্সেল 5 এ গেলেই হচ্ছে আমরা ফার্স্টে দেখি যে হ্যাঁ মানে আচ্ছা এটা এখনো এক্সপেক্টেড রিলিজ ডেট দেয়া October 15, বাট আজকে October 10, right? So it October 15 it will be on the market, and see a lot of people like মানে this is like insane, like see 816,000 people I have clicked on this already. মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা ফোন কিনবে ওই নাম্বারটা মেবি আরো বেশি, বাট মানুষ হচ্ছে এইভাবে চেক আউট করতেছে, and এখানে 251 become a fan, I don't know what this is, but so main spec sheet, the display, and then the camera, and then the RAM, and then হচ্ছে the battery. So it's up to the person যে more or less কিন্তু সব সময় সবার প্রেফারেন্স সেম থাকে না। for me personally আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডিসপ্লে, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ব্যাটারি, nothing else, to be very honest. মানে I use a device that has a really good quality camera, but দিন শেষে কোথাও ঘুরতে যাওয়া ছাড়া বা কোনো স্পেশাল মোমেন্ট ছাড়া আসলে ছবি তোলা হয় না। সো মানে আবার কিছু মানুষ আছে যার কাছে কিন্তু ছবি তোলাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বাট অ্যাজ উই অলরেডি নো যে পিক্সেলের কিন্তু অলওয়েজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট মানে স্মার্টফোন ক্যামেরা ইন আ স্মল প্যাকেজ, এটা কিন্তু মানে
দে ওয়ার দ্য ওয়ান্স যে সবসময় হচ্ছে ক্যামেরা ডিপার্টমেন্টটা হচ্ছে লিড করে আসতেছে, রাইট? সো ইউ সাম পিপল উড বাই পিক্সেল জাস্ট বিকজ অফ দ্য ক্যামেরা, মানে আর কিছু হোক আর না হোক, মানে পিক্সেল ডিভাইসে ইভেন মানে পিক্সেলের যে বাজেট ডিভাইস গুলো মানে এ সিরিজের পিক্সেল 4a 3a বা মানে যেগুলো থাকুক ওগুলোর ক্যামেরা কিন্তু অসাধারণ, মানে এই গ্রেডের ক্যামেরা আসলে মানে ইউজিং লাইক একটা সেন্সর, ইউ নো পিক্সেল কিন্তু অনেক দিন ধরে হচ্ছে একটা সেন্সরে ছিল, মানে মাল্টিপল ক্যামেরা। জি, আপনি যদি নাইট ক্যামেরার কথা চিন্তা করেন দেন মানে পিক্সেল এখানে অপ্রতিদ্বন্দ্বী। নাইট ক্যামেরার কথা চিন্তা করলে হয়তো মানে আইফোন কামস মানে আইফোন পিক্সেল কম্পিট অন দ্য সেম লেভেল, এন্ড পিক্সেল মানে লাস্ট কয়েকটা এডিশনে পিক্সেলের নাইট ক্যামেরাটা ইভেন ইট ওয়াজ বেটার দ্যান স্যামসাং। সো নাইট ক্যামেরাটা কিন্তু মানে ইটস এ বিগ ইস্যু, কারণ অনেক ফোনই মানে ইভেন এ লট অফ সুপার এক্সপেন্সিভ ফ্ল্যাগশিপ ফোনস দে ইভেন ফেল টু হ্যাভ এ গুড নাইট ক্যামেরা। সো এটা একটা বড় ইস্যু। সো হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন যে হ্যাঁ মানে ইটস টোটালি ট্রু দ্যাট, কিন্তু মানে ধরেন একটা দুইটা কিন্তু মানে দে আর ডুইং দেয়ার ম্যাজিক। এখানে হচ্ছে আমি আসি যে এবছর তারা দিয়েছে দুইটা সেন্সর। আই থিঙ্ক দে স্টার্টেড টু সেন্সরস ফ্রম গুগল পিক্সেল 4। আই থিঙ্ক 3a and 3তেও মেবি একটা ক্যামেরা ছিল। আই মাইট বি রং অ্যাজ ওয়েল বিকজ আই ডিডন্ট ইউজ ইট পার্সোনালি। এখানে এখন কথাটা হচ্ছে যে এই বছর উই হ্যাভ এ ভেরি গুড মানে অ্যাডিশন টু দ্য পিক্সেল 5 and that is an ক্যামেরা, যেটা লাস্ট ইয়ারে দে হ্যাড এ টেলিফটো ক্যামেরা and এটা নিয়ে দে ফেসড এ লট অফ ব্যাকল্যাশ বিকজ মানে পিপল ওয়ান্টেড অ্যান আলট্রা ওয়াইড ক্যামেরা ইনস্টেড অফ এ টেলিফটো। বাট তখন গুগলের মানে এটার দায়িত্বে যে ভিপিটা ছিল, তো সে বলেছিল যে মানে দে ডোন্ট নিড অ্যান আলট্রা ওয়াইড ক্যামেরা বিকজ দেয়ার ক্যামেরা ক্যান জুম প্রিটি ওয়েল। বাট এই বছর ওই ভিপিটা মানে he left the company, so they had a new team and that team brought ultra wide angle camera. So এটা আমার মতে মানে it's an excellent addition আমি মনে করি। They have a 16 okay, the main camera is 12.2 megapixel. It has an OIS of course as usual, and the ultra wide camera is 6 pixel. So এখানে আমার সেন্সরটা যদি কথা বলি, so the sensor is I think মানে it's 4 or 5 GSM এর আন্ডারে ডিটেইলস এর সেন্সরটা দেন, বাট আই থিংক দে ইউজড এ 3 মানে ওই সনি IMX 100 সিরিজের সেন্সরটা ইউজ করা হয়েছে। সো এখানে একটা বড় একটা জিনিস যে আমি এখন রাইট নাও আই এম ইউজিং আই রিসেন্টলি বট এ পোকো X3 NST। সো পোকো X3 বা এখন রিয়েলমি যে মানে কন্টেম্পোরারি যেসব মানে টপ মিড রেঞ্জ ফোনগুলো আছে এখানে ইউজ করা হয়েছে যে আপনার সনি IMX 600 সিরিজের ক্যামেরা সেন্সরটা, বাট আপনার গুগল পিক্সেল 4 এ ইউজ করা হয়েছে আপনার সনি IMX 300 সিরিজের সেন্সর। সো দে হ্যাভ ইউজড আই থিঙ্ক 3 or 4 জেনারেশন ওল্ড সেন্সর। বাট এখানে হচ্ছে গুগলের ম্যাজিক, গুগল এখানে হলো যে আমরা যখন একটা সেন্সর নিয়ে বছরের পর বছর ধরে আমরা কাজ করছি, ডেভেলপ করছি বিভিন্ন সফটওয়্যার আপডেটস, সো মানে as we are working on the same thing for years and years and trying to make it better, then মানে we don't need to মানে move on to a new sensor. So ওদের লজিকটা এখানে মানে this is মানে purely based on software, মানে গুগলের সব they have put in মানে they have aggressively put their faith on software. তো এটা হচ্ছে এখন মানে this is the biggest thing of Google. ওদের আপনি হার্ডওয়্যার দিয়ে মানে ইউ ক্যান নেভার জাজ, আপনি যদি হার্ডওয়্যার দিয়ে ওদেরকে জাজ করেন তাহলে দেখবেন যে মানে দে আর ইউজিং এ ভেরি ওল্ড হার্ডওয়্যার, ওদের চিপসেটটা আপনার ফ্ল্যাগশিপ না। বাট ওদের ম্যাজিকটা কিন্তু আপনার কখনোই হার্ডওয়্যারে ছিল, ওদের ম্যাজিকটা সবসময় আপনার ছিল সফটওয়্যারে। অফকোর্স সেটা তো মানে কোনো বলার অপেক্ষা রাখে না, কারণ হচ্ছে গুগল পিক্সেল বা গুগল ইটসেলফ মানে দ্য ক্রিয়েটর অফ অ্যান্ড্রয়েড। সো মানে ওদের তো মেইন প্রোডাক্টটাই হচ্ছে অ্যান্ড্রয়েড, মানে দ্য অপারেটিং সিস্টেম। ওদের মেইন প্রোডাক্টটা কিন্তু ফোন না। সো যখন হচ্ছে তাদের মেইন প্রোডাক্টটা মানে তাদের সফটওয়্যারের এক্সপিরিয়েন্স, তো ওই জিনিসটা হাইলাইট করার জন্য দিস ইজ অ্যাকচুয়ালি আ রিয়েলি গুড মুভ। কারণ একেবারে হাই স্পেক ফোন ছাড়াও যে একটা ভালো অপটিমাইজড ফোন পাওয়া পসিবল, দিস ক্যান বি অ্যান এক্সাম্পল অফ দ্যাট। আমরা ঠিক হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই ব্যাপারে কোনো কিছু একবারে 100% ওইভাবে বলতে পারবো না, কিন্তু জাস্ট ইফ ইউ অ্যাকচুয়ালি মানে রিয়েলাইজ যে এখানে হচ্ছে দিস ইজ আ 5G ফোন বাই দ্য ওয়ে। সো একটা ফোনের 5G কম্প্যাটিবিলিটির জন্য কিন্তু অনেকগুলো জিনিস একসাথে দরকার হয়।
ঠিক আছে, যে মানে জাস্ট চাইলেই কিন্তু ফোনে 5G দিয়ে দেওয়া যায় না। 5Gর জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রসেসিং পাওয়ার লাগে। সো ওই পাওয়ারটা কিন্তু হচ্ছে আমি আগের দিন ওই সেম জিনিসটা নিয়ে বলতেছিলাম, সেটা হচ্ছে যে OnePlus-ও কিন্তু সেম প্রসেসর ইউজ করছে, OnePlus এর নর্ডে। সো OnePlus একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত OnePlus মানে এই মিড রেঞ্জে ভালো স্মার্টফোন আনার চিন্তা করে নাই। কেন করে নাই? বিকজ এতদিন পর্যন্ত আমাদের যে মিড রেঞ্জ প্রসেসর গুলো ছিল ওইটা এনাফ পাওয়ারফুল ছিল না একটা ফ্লুইড এক্সপিরিয়েন্সের জন্য। কিন্তু দিস টাইম ফাইনালি কোয়ালকম আর কি ওই লেভেল অফ পাওয়ার রিচ করতে পারছে যেখানে আসলে একটা মিড রেঞ্জ প্রসেসর ইজ এবল টু পাওয়ার দ্য এন্টায়ার ডিভাইস, যেটা ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, একটা হাই রিফ্রেশ রেট ডিসপ্লে চলবে, অ্যান্ড অলসো 5G সাপোর্ট করবে। সো ওই জিনিসগুলোর কারণে মেবি গুগল হচ্ছে চিন্তা করলো এইভাবে যে সি এখন যদি গুগল চাইলে এখানে কিন্তু অফকোর্স একটা 800 সিরিজের প্রসেসর দিতে পারতো, বাট কেন দেয় নাই? যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে দিস ইজ হোয়াট আই থিঙ্ক, যে আসলে ইফ ইউ টক অ্যাবাউট গেমার্স, যে আসলে হার্ডকোর গেম খেলে সে পিক্সেল এক্সপিরিয়েন্স নিয়ে কেয়ারই করে না। কিন্তু যে কেয়ার করে সে হচ্ছে তার মোস্টলি কাজ হচ্ছে সে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবে, ওয়েব ব্রাউজ করবে, and like basically business people or people who love photography বা মানে গান টান শুনতে পছন্দ করে, মানে মোরলেস এই ক্যাটাগরির লোকজন। সো এই ক্যাটাগরির লোকজন কিন্তু কেউই হেভি গেমিং করে না। সো এক্সট্রা যে পাওয়ারটা থাকতো একটা ফ্ল্যাগশিপ প্রসেসরে, ওই পাওয়ারটা কিন্তু টোটালি ওয়েস্ট হচ্ছে। সো ওইভাবে হিসাব করলে দেখা যায় যে থিঙ্ক অফ ইট দিস ওয়ে, যে তুমি কি ফোন ইউজ করো? Poco X3, right? Yeah. So Poco X3 প্রসেসর কি? Poco X3, sorry, আমি একটা মানে একটা আর্টিকেল স্ক্রল করছিলাম Pixel 5 নিয়ে, so I couldn't listen to you. I'm just asking. It's 730G, Snapdragon 730G. হ্যাঁ 730G, আমি শিওর Poco X3 এর একটা প্রো ভ্যারিয়েন্ট আসবে বা আছে অলরেডি, I don't know, I'm not sure. Your pardon, 732G, 732G. So হ্যাঁ সো ওই তো মানে এখানে ইউজ করা হয়েছে আপনার 765G, রাইট? পিক্সেলে 765G। আর আমি বলতেছি হচ্ছে ফর এক্সাম্পল আমি একটু আমার আগের যে ডিভাইসটা আমি ইউজ করতাম সেটার একটু এক্সাম্পল দিই। হ্যাঁ, সো আমি আগে ইউজ করতাম হচ্ছে Xiaomiর Redmi Mi 90, আই থিঙ্ক, Mi 90। সো Mi 90 ইউজ করতাম, এন্ড শানুর ইউজ করে হচ্ছে Mi 90 Pro। সো দুইটা ডিভাইসের একেবারে দ্য ওনলি ডিফারেন্স ওয়াজ যে একটা ডিভাইসে একটা ডিভাইসে প্রসেসর ছিল হচ্ছে স্ন্যাপড্রাগন আই থিঙ্ক 730 অর সামথিং, 730 ছিল মেবি, আর আরেকটা 855 or 865 আর একটা স্ন্যাপড্রাগন 730 আই গেস। সো লাইক মোস্ট অফ দ্য পিপল উড আস্ক মি যে আসলে কেন আমি 730 নিব, তাই না? যে আমি কেন 730 নিব ইনস্টেড অফ টেকিং দ্য কি বলে মানে হচ্ছে দ্য হায়ার মডেল যে 855। কিন্তু ইফ ইউ নোটিস আমি দুইটা ডিভাইসই আই হ্যাভ লাইক অন হ্যান্ড এক্সপিরিয়েন্স। সো আমার কাছে ডে টু ডে টাস্কে 730 ভার্সেস 855 এ কোনো ডিফারেন্স পাই না আমি, কোনো ডিফারেন্স, লাইক ইভেন ইফ ইউ থিঙ্ক অফ স্মুথনেস অর হোয়াট নট। কিন্তু ওই জিনিসটা ইনফ্যাক্ট আমি আমার যে Mi 90 ছিল, আই ওভারক্লক দ্য ডিসপ্লে, আমি ডিসপ্লে ওভারক্লক করে আমি 90 হার্জ ইউজ করতাম, 19 অ্যাকচুয়ালি 84 হার্জ। সো 84 হার্জ ইউজ করতাম, এন্ড ওইটা ওয়াজ এবল টু হ্যান্ডেল দ্যাট প্রপারলি, লাইক একবারে খুবই স্মুথলি। সো আই ডিড নট হ্যাভ এনি ইস্যু অর হোয়াটসোএভার। সো সেম জায়গায় থিঙ্ক অফ শানুর বট দ্য লাইক হায়ার স্পেক মডেল, বাট হি নেভার ইউজ দ্য পাওয়ার। সো ওই আইডিয়া থেকে চিন্তা করলে কিন্তু আসলে মানে গুগল পিক্সেল 5 ইজ রিয়েলি গুড মুভ, কারণ হচ্ছে গুগল পিক্সেল 5 এ যতটুকু পাওয়ার আছে দ্যাট ক্যান হ্যান্ডেল অলমোস্ট এনিথিং রাদার দ্যান এক্সট্রিম গেমিং। ইভেন গেমিংও কিন্তু আর কি 765G ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড ইন গেমিং অ্যাজ ওয়েল, কিন্তু ইটস নট লাইক দি 865G, মানে 865 এর মতো না, বাট ইটস ক্লোজ টু, আই থিঙ্ক, ইফ ইউ থিঙ্ক অফ 845, it is like equivalent of 845. So 845 কিন্তু খুব আগের না, বাট 845 কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল। বাট এখন মিড রেঞ্জ প্রসেসর গুলাই কিন্তু হচ্ছে আগের ফ্ল্যাগশিপ প্রসেসর থেকে বেটার হয়ে যাচ্ছে। সো যে কারণে আই থিঙ্ক গুগল এই মুভটাতে গেল। আর আই থিঙ্ক এটা আসলে মানে আর সামনে আরো মানুষের কাছ থেকে শুনবো, তাহলে বোঝা যাবে যে এক্স্যাক্টলি মানে আপ টু দ্য মার্ক।
মানে I forgot about that article, but I read an article few days ago. It was about মানে Pixel ওরা ওদের যে মানে the move to go to 765G was mainly because of মানে they wanted to include 5G at a lower cost. ঠিক আছে, এটা হচ্ছে ওদের মেইন আচ্ছা লজিক ছিল আচ্ছা, যে মানে অফ কোর্স যদি অফ কোর্স, ইয়া। ফ্ল্যাগশিপে যদি মানে তারা ফ্ল্যাগশিপে যদি 5G ঢুকাতে চায় তাহলে আই থিঙ্ক মানে দে নিডেড টু বাই এ ফিউ মোর মানে সো এটার জন্য হচ্ছে তাদের মানে কস্টে আরো বেশি হয়ে যেত মানে ইট উড পুট দেম থ্রু দ্য রুফ, ইট উড পুট দ্য না, অফ কস্ট থ্রু কোর্স দ্য অফ রুফ। কোর্স। সো আসলে একটা হ্যাঁ, সো মানুষ অনেকে মনে করে যে চাইলেই আসলে একটা মানে হায়ার স্পেক ফোন বানায় দেওয়া যায়, জাস্ট প্রসেসর পাল্টাইলে হয়ে গেল। আসলে তা না। একটা নতুন প্রসেসর মানে হচ্ছে একটা নতুন থার্মাল ডিজাইন, একটা নতুন চিপসেট ডিজাইন, এন্ড অলসো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টস এর কম্প্যাটিবিলিটি ওয়াইজ কিন্তু মানে অন্যান্য জিনিসগুলো আপগ্রেড করতে হয়। ফর এক্সাম্পল, আমরা একটা লাইক কি বলে DDR3 বেস সেটআপের যে র্যাম, আমরা কিন্তু ওই সেম জিনিস আর কি DDR4 বেস সেটআপে ইউজ করতে পারবো না। সো দেখা যায় যে ওই প্রসেসর আপগ্রেড হওয়ার কারণে কমপ্লিটলি অনেক কম্পোনেন্ট আছে যেটা অলমোস্ট আইডেন্টিক্যাল, বাট ওইটাও কিন্তু চেঞ্জ করতে হয়। সো ওই জন্য মানে ইট অল অ্যাডস আপ টু দ্য কস্ট, এন্ড যে কারণে আই থিঙ্ক, বাট ইজ ইট what's the cheapest 5G device on the market right now? সরি, লাস্ট নেটওয়ার্ক What's the cheapest 5G device on the market right now? the cheapest, I think it's the Realme X50 5G. I think me to explain X55G? Realme X50 5G. I think let me check X50. হ্যাঁ, ওই তো আই থিঙ্ক এক্সেপ্ট ফর দ্য প্রসেসর, গুগল পিক্সেল 5 এর বাকি যতগুলা It's the cheapest জিনিস আছে। phone right now. আচ্ছা সরি, হুম। এটা না, no no no, not X50, মানে X50 টা হচ্ছে X50 is very cheap, but X50 5G version টা হচ্ছে একটু wait, let me search. You there? হারায় গেলা? না 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 সরি, স্ক্রল করছিলাম তো জন্য। ওয়েট, সো 71, ইয়া। সো জিনিসটা হচ্ছে যে এখন মানে এটা হচ্ছে মানে it always comes down to your personal preference. মানে if you want a good মানে latest technology embedded 5G phone, then মানে Google Pixel 5 মানে is a really good phone. যদি মানে if you are willing to মানে pay the price, but for example আপনি যদি if you are on a tight budget, then Google Pixel 5 is not the phone for you. You can get better phones মানে under more affordable prices. Like for example, মানে if I want to give some realistic advice to anyone right now, মানে kind of affordable একটা মানে flagship গ্রেডের একটা ফোন কিনতে চাইতাম, so I would go for OnePlus 7, which is almost 2-year-old phone, and right now in Bangladesh it's selling at only under 40,000 with official warranty. So official warranty তে আপনি মাত্র 40,000 টাকায় বা আরো নিচে এটা পাবেন OnePlus 7। মানে it's a fantastic OnePlus is always fantastic. মানে it has the proper flagship chipset, the proper flagship camera and all that. So but it হচ্ছে আপনার মানে it comes down to your personal preference. So if you don't have any problem with your budget or anything, then of course Pixel 5 is a very good phone, is a very good phone. And মানে আমরা যেটা বলি যে মানে we don't actually need that মানে highest processing power, কারণ এখন কিন্তু ফোনের মানে দে হ্যাভ ইনসেইন অ্যামাউন্ট অফ র্যাম। যদি দেখেন মানে আগেকার দিনে কি হইতো, আগেকার দিনে আপনার মিড রেঞ্জ ফোনে ধরেন 1 GB 2 GB র্যাম দিত, ফ্ল্যাগশিপ ফোনে বেশি। তো এখন আপনার মিড রেঞ্জ ফোনে যে র্যাম 8 GB র্যাম, আমার নিজের ল্যাপটপেও 8 GB র্যাম নাই, ঠিক আছে? তো মানে দিস ইজ রিয়েলি মানে মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এখন মানে আসলে ব্যাপারটা তো হচ্ছে যে একটা সময় স্মার্টফোন কিন্তু আমাদের প্রাইমারি কম্পিউটার ছিল না, বাট এখনকার সময় স্মার্টফোন ম্যাক্সিমাম মানুষের জন্য কিন্তু প্রাইমারি কম্পিউটার, যারা আসলে মানে কম্পিউটার ওইভাবে ইউজ করে না, লাইক মানে প্রফেশনালস বাদে। বাট রেগুলার ডে টু ডে টাস্ক মানুষ ফেসবুক স্ক্রল করে ফোনে, ছবি তুলে ফোনে, ছবি এডিটও করে ফোনে।
সো মানে মিউজিকও শুনে ফোনে, মানে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, সবকিছু তো আসলে ফোনে করতেছে। সো ইন দ্যাট কেস আই থিঙ্ক যেহেতু আমরা ফোনকে প্রাইমারি কম্পিউটার হিসেবে ট্রিট করা শুরু করে দিয়েছি, সো ওইভাবে হিসাব করলে আসলে মানে ঠিকই আছে যে 8 GB র্যাম আসলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হওয়া উচিত না এখনো। মানে 4 GB ইজ মোর দেন এনাফ অন আ স্মার্টফোন ইফ ইটস ওয়েল অপটিমাইজড। কারণ ইফ ইউ লুক এট আইফোনস, মানে দে ডোন্ট হ্যাভ লাইক 8 GB 12 GB র্যাম, বাট মানে ওরা কিন্তু সব সময় দে আর ভেরি অপটিমাইজড। সো ওই জিনিসটা কিন্তু এখনো আর কি অ্যান্ড্রয়েডে, ওই অ্যান্ড্রয়েড স্পেসে ওইভাবে আসে নাই। কিন্তু মানে আই এম হোপিং যে হ্যাঁ দ্য নিউ পিক্সেল 5 উড বি লাইক ওয়েল অপটিমাইজড। এর আগের কিন্তু পিক্সেল গুলোতে ইফ ইউ রিমেম্বার পিক্সেল 4 যখন লঞ্চ হয়, পিক্সেল 4 এ কিন্তু দে হ্যাড দিস র্যাম ম্যানেজমেন্ট ইস্যু, যে অনেক অনেক দিন ধরে হচ্ছে পিপল couldn't multitask properly, but হ্যাঁ, but after an update they fixed everything. So ওইরকমই আর কি ব্যাপারটা। সো জিনিসটা হচ্ছে যে পিক্সেল 5 মানে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আরো কথা হবে টিল উই সি দ্য ডিভাইস। মানে এখন বড় বড় টেক রিভিউয়ার বাদে মানুষের হাতে কিন্তু এখনো দেখতেছি না আমরা পিক্সেল 5, বাট মানুষের হাতে যখন আমরা দেখবো তখন আসলে বোঝা যাবে যে এটা আসলে মানে কতটুকু প্র্যাকটিক্যাল বা ওদের আসলে পরের গোলগুলো কি বা কি চিন্তা করতেছে। সো ইটস আ 90 হার্টজ প্যানেল এন্ড অলসো HDR10 প্লাস। সো যারা সি এখানে কিন্তু পুরো ডিভাইসের যে স্পেকশিটটা আমি এটা দেখে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি মাচ ফোকাসড টুয়ার্ডস মিডিয়া কনজাম্পশন, ঠিক আছে? সো ইটস নট ফোকাসড টুয়ার্ডস গেমিং অর এনিথিং, ইটস জাস্ট মিডিয়া কনজাম্পশন। সো ইভেন ওরা কিন্তু আগের ফরম্যাটের স্টোরেজ ইউজ করে না, এখন UFS 2 স্টোরেজ ইউজ করতেছে, ইনফ্যাক্ট UFS 2.1। সো সব দিক থেকে চিন্তা করলে ইটস আ ওভারঅল রিয়েলি গুড ফোন, কিন্তু মানে ওই মানুষের আর কি ওই খুঁতখুতিটা থেকে যাবে বিকজ আর কি এটাতে একটা হায়ার এন্ড প্রসেসর নাই, ঠিক আছে? কিন্তু স্টিল এটা কিন্তু আসলে আমার কিন্তু আসলে জি হ্যাঁ হ্যাঁ আমি একটু বলি, আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফাস্ট চার্জিং টেকনোলজিটা আরেকটু বেটার হইতে পারতো, ঠিক আছে? যে 18 ওয়াট না দিয়ে দে কুড গিভ লাইক 25 ওয়াট বা সামথিং অ্যারাউন্ড দ্যাট রেঞ্জ আর কি, যে আসলে 2020 তে এত আপনার 33 ওয়াট, আমার ফোনে 33 ওয়াট এক্স্যাক্টলি। লাইক আমি একটা ফোন ইউজ করতেছি, দিস ইজ OnePlus 7 Pro, এন্ড আই এম নট শিওর এটা কবে লঞ্চ হয়েছে, বাট এইটাতেও 30 ওয়াটের চার্জার আছে। দিস ইজ অ্যান ওল্ড ফোন, রাইট? সো বাট এখানে একটা নতুন ফোনে 18 ওয়াট দেওয়া আমার কাছে মনে হয় যে হ্যাঁ দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। If somebody reduces processing power, আমার কাছে মনে হয় যে that is acceptable because a lot of people don't use the processing power, but everybody will appreciate battery charging, fast charging. But I don't know why they did not include. Maybe they thought of the battery life, যে হ্যাঁ মানে you know that যে ফাস্ট চার্জার্স যেসব ফোনে থাকে এই ফোনগুলোর কিন্তু ব্যাটারি লাইফ স্প্যান অত বেশি না, রাইট? if you compare it with a like regular charging device or something other than একটা জিনিস হচ্ছে যে এই ফোনে আই থিংক মানে despite the body being aluminum, I think it supports wireless charging. মানে I think I heard it somewhere, but not sure. আসলে ফোনটা হচ্ছে কি আপনার মানে একটা রিয়েল ইউসেজ না করলে বোঝা যায় না যেটা সাপোর্ট করে, and also it supports reverse wireless charging as well, so that's great. that's a plus. That's a plus, but though it's not very essential. সেটা হচ্ছে যে ওদের হচ্ছে মানে কালার গুলা they call it just black, তারপর হচ্ছে just white, এরকম টাইপের হচ্ছে গিমিকি অ্যাডজেক্টিভস। সো এখন হচ্ছে মেইন কথাটা হচ্ছে যে আপনার পিক্সেল ভালো না খারাপ এটা আমাদের পক্ষে কোনোভাবেই বলা সম্ভব না, মানে আনটিল উই সি এ রিয়েল লাইফ রিভিউ ফ্রম এনি টপ ইউটিউব রিভিউয়ার্স, বিকজ আমরা তো আর কিছুই না, আমাদের কাছে ফোন আসবেও না পিক্সেল 5, বাট ধরেন দেশ বিদেশের যত বড় বড় রিভিউয়ার আছে তাদের কাছে ফোন, সো তারা রিভিউ করার পর মানে উই ক্যান হ্যাভ এ প্রপার ক্লিয়ার আইডিয়া। সো পিক্সেল 5 নিয়ে আপনাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি যে ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস দেন মানে ফিল ফ্রি টু শুট দেম ইন। সো পিক্সেল 5 নিয়ে আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের মতামত জানাতে থাকেন। সো মানে লেটস নাও টেক a look back at the মানে advent of the মানে Google phones starting from Nexus
So let's go to the journey, the time travel. So পিক্সেল আসার আগে গুগলের ফোন ছিল হচ্ছে নেক্সাস, আমার ইনফ্যাক্ট collaboration. পুরোনো একটা নেক্সাস ডিভাইসের কথা মনে আছে, যদিও আমাদের আজকে ফোন নিয়ে কথা বলার কথা, কিন্তু মানে আই রিমেম্বার ইউজিং দ্যাট ডিভাইস, আই হ্যাড আ ট্যাবলেট। সো ওইটা হচ্ছে নেক্সাস 7, নেক্সাস 7 ছিল। ইটস আ মানে বাট তখন কিন্তু ইট ফেল্ট লাইক এত বিশাল একটা সাইজের ট্যাবলেট, কিন্তু এখন কিন্তু আমাদের ফোনেই 7 ইঞ্চ স্ক্রিন আছে, বাট উই ডোন্ট ফিল দ্যাট ওয়ে। কারণ হচ্ছে যে আসলে তখনকার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ছিল, যে ইফ ইউ লুক এট এনি ফোন ব্যাক দেন, Nexus 5, do you remember Nexus 5? Yeah, of course. So Nexus 5 এ যে ব্যাপারটা ছিল মানে আর কি on that time, was it LG? LG ছিল না না, Nexus 5 তো হচ্ছে ওয়েট দেখি তো, Nexus 5 তো LG ছিল মেবি। Nexus 5 থেকে কিন্তু আসলে এটার পপুলারিটিটা LG ছিল, মানে ইট ওয়াজ এ ভেরি ওয়েল রিসিভড ফোন। এটা কিন্তু অনেক অনেক পপুলার ছিল। এটা ইট ওয়াজ এ চিপ ফোন, কাইন্ড অফ ইন দ্য $300 প্রাইস রেঞ্জ। এন্ড ওইখান থেকে কিন্তু আসলে নেক্সাসটা নিয়ে একটা হওয়া শুরু করে। নেক্সাস 5টা থেকে একটা নেক্সাস নিয়ে মোটামুটি একটা হাইপ হওয়া শুরু করে। এলজি সুপার ফোন মেকার। সো Nexus 5 was a very good budget phone, and I think it was the best budget phone in 2013. যদি আমরা একটু স্পেক্সটা দেখে আসি, it had everything. আমার স্পেসিফিক্যালি Nexus 5 এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ছিল, মানে অন দ্যাট টাইম এটা কিন্তু অনেক ইউনিক এন্ড অনেক স্লিম একটা ডিজাইন ছিল, যেটা ওই সময় কিন্তু এত অ্যাভেলেবল ছিল না কম্পেয়ার্ড লাইক এখন তো সব ফোনই মোরলেস বেজেললেস, এইটা সেটা অনেক কিছু দিয়ে ভরাবার। তখন কিন্তু ফর এক্সাম্পল লাইক Nexus 5 এর সাথে রিলিজ হয়েছে এরকম ফোন কি আছে? আমি বলি iPhone 5s, that was that year by far that was the best phone that year, 5s। আর Samsung এর ছিল আপনার S4, and that was a very crappy phone কারণ এটার সফটওয়্যারটা অনেক ক্র্যাপি ছিল। so if we talk about Samsung, আমার কাছে মনে হয় Samsung Galaxy S2 এর পরে অনেক দিন ধরে কোনো ভালো গ্যালাক্সি ডিভাইস রিলিজ হয় নাই না। এন্ড S2 এর পরে হচ্ছে ফাইনালি ভালো বা ইউনিক ডিজাইন ছিল হচ্ছে S5। S6 no not S5 এ it was their worst year, I think. S5 was their S5 was their worst year, but S6 থেকে আমি বলি ডিজাইন ল্যাঙ্গুয়েজে আচ্ছা S5 না সরি S6 Edge, S6 metal body থেকে শুরু করে ওরা metal body is the first ever Samsung flagship to sport a not metal but glass body, I think glass and metal। ওই ইয়ারের আগে স্যামসাং ওটা একটা প্রজেক্ট করে, ওই প্রজেক্টের ওর নাম হচ্ছে প্রজেক্ট জিরো। আফটার দেয়ার ফেলিয়ার অফ S5 ওরা দে ডিসাইড টু স্টার্ট ফ্রম জিরো। সো ওরা ওই প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট জিরো, যে আমরা এমন ফোন বানাবো যেখানে আমরা আপনার ডিজাইনটা ভালো রাখবো, সফটওয়্যারটা বেশি অত বেশি ইয়ে থাকবে না, গ্রোথ থাকবে না, সফটওয়্যারটা অনেক ফ্রি থাকবে। সো হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম যে 2013 এ কন্টেম্পোরারি ফোনের iPhone 5s and ওটার সাথে Nexus এর কম্পারিজন করা যায় না, কারণ iPhone 5s was really high priced and that was by far the best phone। সো কম্পারিজন করতে চাইলে আপনার Nexus 5 এর ডাইরেক্ট কম্পিটিটর একটা ছিল, সেটা হচ্ছে আপনার LG G2 LG G2 was the direct competitor to Nexus 5, but then again LG Nexus 5 was priced at a significant lower price than the LG G2। so এটা এই ফোনের কিন্তু অনেক ফ্যান বয় ছিল আপনার, LG Nexus 5 এর আলাদা একটা ফ্যান বেজি ক্রিয়েট হয়ে গেছিল অনেক বড়। সো LG Nexus 5 এর পরে আপনার 2014 এ আসে হচ্ছে আপনার Motorola Nexus 6। so Motorola Nexus 6 it was a good phone, আমরা যদি ওই ইয়ারের কথা চিন্তা করি, ইট ওয়াজ এ গুড ফোন, বাট প্রাইসটা আপনার বেশি ছিল। প্রাইসটা বেশি হওয়ার কারণে এটা ইট ওয়াজ নট ওয়েল রিসিভড। সো দ্যাট ওয়াজ দ্য Motorola Nexus 6। আর 2015 এ ইট ওয়াজ দ্য লাস্ট ইয়ার Nexus, and it was the best year for Nexus। ওইখানে আপনার আমারই যেটা ফোন ছিল
নেক্সাস 6P, বাট নেক্সাস 6P এর সাথেও আপনার আরেকটা ফোন লঞ্চ করা হয়েছিল, সেটা হচ্ছে আপনার এলজি নেক্সাস 5X। সো এলজি নেক্সাস 5X টা মানে ইট ওয়াজ দ্য মানে স্মলার ফোন, এন্ড এলজি নেক্সাস সরি Huawei Nexus 6P, it was the bigger and more platinum premium phone. So 5X আপনার ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগন আই থিঙ্ক 805 800, মানে আপনার 2014 এর শেষের দিকে, মানে 2014 এর মানে ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বরে, এন্ড 2015 এ। ইনফ্যাক্ট মানে ইফ উই টক অ্যাবাউট মানে স্ন্যাপড্রাগন 800 সিরিজ, স্ন্যাপড্রাগন 800 সিরিজ কিন্তু শুরুই হয়েছে লাইক নেক্সাস 5 দিয়ে, আই গেস, ইফ আই এম নট রং। সুবানি ব্রো শুনতে পাচ্ছ? I think we've lost Subhani for some reason. Okay, so আমরা যেটা বলতেছিলাম, so Nexus 5, Nexus 5 was one of those devices যেগুলো আসলে সিনের অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। যে for the first time they introduced like Google camera, I guess. By that time it wasn't that popular, but they had some HDR processing, and if I'm not wrong, they had a like really good sensor size. I will go for the spec sheet a little. All right, the Chrome tab. Yeah. Let's see. I'm not sure if you guys can see it. আচ্ছা, সো আমরা সুভানিকে হারায় ফেলছি, বাট হ্যাঁ আমরা একটু নেক্সাস 5 এর স্পেক শিট গুলো নিয়ে কথা বলি। সো নেক্সাস 5 কিন্তু ইটস 2013, ইটস বিন অলরেডি 7 years। সো 7 years পরে আমরা we know that like look at this, it had Snapdragon 800. So I'm not sure if Snapdragon 800 was the first phone. Snapdragon 800. Okay, so if we look at the calendar, আমাদের Snapdragon 800 release হয় 2013 এ, and Snapdragon 800 phones. Okay, so if we look at Snapdragon 800 phones, আমাদের ফার্স্ট ছিল LG G2, LG G Pro, Sony Xperia Z1. Yes, I don't know if you guys remember or not, but Xperia was like the top line on that time, because Xperia was the only phone যারা আসলে ওয়াটারপ্রুফিং থেকে শুরু করে সবকিছু সাপোর্ট করতো। সো ওই লাইন আপের ফোন LG Nexus 5। কিন্তু what was different about Nexus 5 is that যে এখন যেরকম we can imagine like আমরা ফোন কেনার যে থ্রেশহোল্ডটা, এটা it reached already $2,000, but on that time $2,000 দিয়ে কেউ একটা ফোন কিনবে, it was almost unbelievable, because technology was getting better, and we have had enough of that যে মানে more or less কখনো এই specific type of phone, মানে if we compare Nexus 5 with like তখন আসলে Nexus 5 এর কম্পারিজন আইফোন ছাড়া আর কিছু ছিল না, বাট আইফোনের যেটা অ্যাডভান্টেজ ছিল যে ইট হ্যাড লাইক সুপার প্রসেসিং পাওয়ার, যেটা এখনো স্টিল আইফোনস কিন্তু সবসময় অ্যান্ড্রয়েডের থেকে সবসময় আগে থাকে। যে মানে ইফ ইউ থিঙ্ক অফ প্রসেসিং পাওয়ার বা লাইক ইমেজ প্রসেসিং এ কিন্তু ইফ উই কম্পেয়ার লাইক দিস লাস্ট 7 years যে প্রগ্রেস, if we compare it with like just any device today, just think of let's not think of Pixel 5. If we think of Pixel 4 বা 4 XL versus the latest iPhone, which one would you pick? একটা সময় ছিল যখন you could instantly tell যে এইটার থেকে এইটা বেটার বা এইটার থেকে এইটা বেটার, বাট এখন স্মার্টফোন ক্যামেরাস লাইক এত দূর চলে আসছে যে you can't even identify যে এই ছবিটা ক্যামেরায় তোলা
মানে একটা প্রপার ক্যামেরায় তোলা নাকি একটা ফোনে তোলা। সো ওই জায়গাটায় আমরা ওভারঅল চলে আসছি। অ্যান্ড আসলে আজকে আমাদের কথা বলার কথা ছিল যে গুগল ফোনস মোস্টলি, রাইট? সো গুগল ফোনস যে এত দূর আসছে, মানে আমরা শুরু করছিলাম হচ্ছে ইউনো, I don't know if you guys remember the first Nexus device. It was by Samsung as far as I know. First Nexus, yeah, Nexus 1. So if we go to Nexus 1, বাহ, জিএসএম এরিনাতেও Nexus 1 নাই, এটা কোনো কথা? ওয়াও, Nexus 1 এর কোনো স্পেসিফিক পেজ নাই জিএসএম এরিনাতে। কত পুরনো এটা? ইটস 2010, বেশি দিন হয় নাই কিন্তু, ইটস জাস্ট 10 ইয়ার্স। 10 ইয়ার্স এর মধ্যে আমরা লাইক Nexus 1 থেকে উই হ্যাভ লাইক নাও নেক্সট দ্য Pixel 5। সো পিক্সেল এন্ড নেক্সাসে আসলে নাম্বার এভাবে মিলবে না, বাট নেক্সাস আর কি, নেক্সাস থেকে যখন পিক্সেল রিব্র্যান্ড করে তখন একটা অ্যাকচুয়ালি দ্য বিগেস্ট ডিফারেন্স ওয়াজ যে পিক্সেল হওয়ার আগ পর্যন্ত নেক্সাস কিন্তু এক এক সময় এক এক ব্র্যান্ড বানাইছে। ইফ ইউ হ্যাভ নোটিস যে ফার্স্ট দিস নেক্সাস, গুগল নেক্সাস 1 was by Samsung. I think it was by Samsung. And then if you look at the other Pixel device, এরপরে কি ছিল? তো আমরা যদি উইকিপিডিয়াতে যাই যে অ্যাবাউট পিক্সেল ডিভাইসেস, দেখি সুভানি ব্রো চলে আসছে। ওকে, হ্যাঁ, সো সুভানি ইজ ব্যাক। আমরা কথা বলতেছিলাম আসলে দ্য ফার্স্ট নেক্সাস নিয়ে। আসলে নেক্সাস এন্ড পিক্সেল এতবার মেস আপ করা হয়ে যাচ্ছে, বাট ইউনো এখন আমরা এতবার পিক্সেল বলি, লাইক ইউনো উই নো যে পিক্সেল মানে গুগল ডিভাইস, বাট একটা সময় কিন্তু ইট ওয়াজ ডিফারেন্ট। ইট ওয়াজ লাইক নেক্সাস মানে গুগল ডিভাইস। কিন্তু তখন যে ব্যাপারটা ছিল, দ্য রিজন দ্য প্রাইস ওয়াজ অ্যাফোর্ডেবল ইজ বিকজ গুগল তখন নিজে ফোনগুলো বানাতো না। গুগল ফোনগুলো বানাতো হচ্ছে এলজি কে দিয়ে, তারপরে হুয়াওয়ে কে দিয়ে, স্যামসাং কে দিয়ে, বা আদার ভেন্ডার্স বেসিক্যালি, যে একটা কোনো ব্র্যান্ডকে অ্যাসাইন করতো যে হ্যাঁ তোমরা আমাদের এই নেক্সাস সিরিজটা বানাও। সো আমরা পিক্সেলের হিস্ট্রিতে গেলে উই হ্যাভ দ্য ফার্স্ট পিক্সেল, and then Pixel 2 XL, and then 3 and 3 XL, and then 3A and 3A XL, and তারপরে হচ্ছে 4 and 4 XL, and then তারপরে 4A and 4A XL, যেটা 5G আর কি। তো and now we have finally Pixel 5. আর if we talk about আসলে পিক্সেল ডিভাইসেস নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে অনেক কিছু ইনভলভ আছে, যে অলসো পিক্সেল হ্যাড देयर কি বলে পিক্সেল বুক সিরিজ, যেটা নিয়ে আমাদের আর কি মানে ইটস ভেরি আন্ডাররেটেড, বাট I never got to use one. If I ever get to use one, I will definitely talk about it. And আমরা আসলে এই যে we can see a big picture, যেখানে we can see almost all the devices including the one যেটা আসলে এখন মার্কেটে আসছে। See, this is the first Pixel that we were talking about, যে right যে আসলে it's a হ্যাঁ বলো সুহানি বল। Pixel 5 এর ফার্স্ট ডিজাইনটা আপনার আই থিংক দা মানে ম্যানুফ্যাকচারার ওয়াজ HTC, ওয়াজ ইট HTC কি ছিল পিক্সেল মানে পিক্সেল 1 এর HTC actually পিক্সেল HTC বানায় নাই, পিক্সেল কিন্তু গুগলের ছিল, দ্যাট ওয়াজ দ্য মেইন ডিফারেন্স। যখন আসলে বাট এখানে একটা কাহিনী আছে, এখানে কাহিনীটা কি আপনার যে এটা হ্যাঁ ওটা তো বুঝছি, বাট তারপরে মানে আপনার এমনি ম্যানুফ্যাকচারার থাকে যেন ফক্সকন যেরকম আপনার ম্যানুফ্যাকচারার, আই থিংক ফক্সকন করে, হ্যাঁ সো আই থিংক এরকম HTC ছিল কিনা মানে আই এম নট সো শিওর, বাট আমি যে কারণে মানে আই ব্রট দিস আপ ইজ বিকজ পিক্সেল 1 এর যে আপনার ডিজাইনটা ইট ওয়াজ মানে লাইক HTC A9, HTC A9 নামে একটা ফোন HTC মানে ওরা 2016 এর 15 এর লাস্টে বের করছিল। সো মানে HTC নিয়ে একটা কমপ্লেন ছিল, আমরা যেমন স্যামসাং নিয়ে একটা কমপ্লেন ছিল যে স্যামসাং হচ্ছে মানে ল্যাগি ফোন, ব্লোটওয়্যার আছে, প্লাস্টিক ডিজাইন, হ্যান ত্যান। সো HTC নিয়ে HTC পারফরম্যান্স ওয়াজ গুড, বাট M8 এর পর M9 was a very disastrous year for them because M9 এর আপনার ফোনগুলো যে স্ন্যাপড্রাগন মানে ইনফেমাস স্ন্যাপড্রাগন 810
ওখানে ইউজ করার কারণে ফোনগুলা মনে হয় কি জানি কি হইতো, মানে পুড়ে যেত না, আরো কি কি যেন হতো। সো ওইটার কারণে মানে দে হ্যাড ভেরি ডিজাস্ট্রাস ইয়ার। ওইটার জন্য মানে দে ব্রট এইচটিসি এ সিরিজের ফোনের আপনার স্পেশালিটি ছিল যে দে স্পোর্টেড মেটাল বডি, তারপর আপনার ভালো একটা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল। সো okay, so if I take a quick look back at HTC A9. So HTC A9 হ্যাঁ, so HTC A9 আর পিক্সেল মানে it was মানে very similar, though মানে আপনার এখানে হোম বাটন ছিল এনে, পিক্সেল 1 এ হোম বাটন ছিল না, ক্যামেরাটাও আপনার একটু মডিউলটা একটু অন্য জায়গায় পজিশন ছিল। সো সো মানে আর পিক্সেল কিন্তু আপনার মানে যেটা আমি শুরুতে বলেছিলাম যে decided to go to a minimalistic approach to their design. So they wanted to follow Apple যেরকম একটা মানে we don't see that kind of a fuss about the Apple designs, মানে ওটা they try for certain design. So Pixel আপনার ওইটা করেছিল। So Pixel 1 and up to Pixel 3, I think they had one camera sensor. So এটা নিয়ে তখন আগে অনেক কথা হতো যে আপনার মানে পিক্সেল এত ম্যাজিক করে কেমনে, পিক্সেল আপনার মাত্র একটা ক্যামেরা দিয়ে ওরা সব ফোন যেখানে 3টা 4টা করে ক্যামেরা ইউজ করে, এখানে মাত্র একটা ক্যামেরা দিয়ে অন্য সব ফোনের থেকে বেটার। এন্ড হ্যাঁ মানে ইট ওয়াজ এ গ্রেট ফোন, বাট এটা নিয়েও একটা কথা ছিল যে আপনার ইট ওয়াজ মানে প্রাইসড ভেরি হাই। মানে পিক্সেল নেক্সাস 6P কিন্তু আপনার মানে ইট ওয়াজ প্রাইসড কাইন্ড অফ হাই, বাট এটা কিন্তু তাও ওরকম অত বেশি হাইও ছিল না। বাট এই পিক্সেল 1 মানে এটা হাই ছিল। ইফ উই কম্পেয়ার দ্যাট প্রাইস মানে এখনকার প্রাইসিং, তখন মনে হবে যে না ওইটা আসলে ফেয়ারলি প্রাইস ছিল। বাট আপনি যদি ওই ইয়ারে নেক্সাস 6P ইয়ারে যদি আপনি আইফোনের প্রাইস দেখেন, আইফোন 6s এর প্রাইস দেখেন, দেন আইফোন 6 এর প্রাইস অনেক বেশি ছিল। নেক্সাস 6P তো আইফোন 6s এর প্রাইস বেশি ছিল, বাট 2016 এ আপনার পিক্সেলের প্রাইসটা কিন্তু একদম ডাইরেক্টলি এটা মানে আইফোনের সাথে ছিল। আইফোন 7 was their phone in 2016, so একদম ডাইরেক্টলি সাথে ছিল। আর পিক্সেল 2 এরকম ছিল। এখন যেটা তাদের ল্যান্ডমার্ক মানে the phone that really মানে wowed everyone was the Pixel 3, বিকজ পিক্সেল 3 ফোনটা এত ভালো ছিল, এটা মানে আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন মানে ইন এ লং ইয়ার্স, মানে আইফোন তো আপনার আইফোনের অ্যাডভেন্ট 2007 থেকে বা 2007 থেকে মানে ওরা দে ওয়ার নট দ্য বেস্ট ফোন, বিকজ নোকিয়া স্টিল হ্যাড সাম দেয়ারস, বাট আপনার এই 2011 থেকে বা 12 থেকে যদি চিন্তা করেন, আইফোন ওয়াজ দ্য মানে লোন মানে মানে আইফোনের মানে একছত্র আধিপত্য আমরা যেটা বলি না, মানে তারা মানে they ruled মানে all by themselves. They didn't have any single competitor in the camera department. ক্যামেরাতে they were by far the best camera. So Pixel 3 টা Pixel 3 তে মানে it was the first time in a long time that মানে it was not iPhone who had the best camera market, but Pixel phone. Pixel 3 had a better camera than the iPhone of that year, and ওখানে আরেকটা স্পেশালিটি ছিল আপনার নাইট সাইট। it was so damn popular, নাইট সাইট। এন্ড মানে এটা নাইট ক্যামেরাতে এখনো আপনার যদি দেখেন যে এখনো অনেক মানে ফ্ল্যাগশিপের থেকেও আপনার মানে OnePlus বা Xiaomiর অনেক ফ্ল্যাগশিপ থেকেও আপনার এই গুগল পিক্সেল 3 or 3 এর নাইট ক্যামেরাতে কিন্তু এখনো আপনার মানে কাইন্ড অফ বেটার বলা যায়। এখনো না, আসলে গুগলের ইমেজ প্রসেসিং ওয়াজ অলওয়েজ বেটার। এন্ড গুগল কিন্তু আসলে মানে ইটস নট অনলি দ্য সফটওয়্যার, ওদের কিন্তু একটা ডেডিকেটেড চিপসেট থাকে যেটার কাজই হচ্ছে ইমেজ প্রসেস করা। সো মানে if you know it or not I don't know, but মানে every single pixel device has a dedicated image processing chip যেটার কাজই হচ্ছে once you take the picture it processes it and then তারপরে sends to your storage or wherever you store it. So ওই জিনিসটা কিন্তু অন্যান্য ডিভাইসে নাই। সো ইটস নট লাইক আ সফটওয়্যার ফিচার যে আমরা আসলে অনেকে পিক্সেল ক্যামেরাকে মড করে অন্যান্য ডিভাইসে ইউজ করি and we expect যে আমরা সিমিলার জিনিসটা পাবো, বাট in reality that's not the only part that gets processed, right? So ওইটার একটা ফিজিক্যাল হার্ডওয়্যারও দরকার হয়, তো যে জিনিসটা কিন্তু আমাদের সব ফোনে থাকে না। আর মানে পিক্সেল কিন্তু মানে I wouldn't say যে ডেডিকেটেডলি এটা একটা ক্যামেরা ফোন, বাট মানে it is like আমার কাছে মনে হয় যে বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স ইউ ক্যান গেট অন এনি স্মার্টফোন, মানে পিরিয়ড। লাইক সো সো এই তো মানে
যারা আসলে ভিডিওগুলো দেখতেছেন, you guys can comment, and if you guys have any question, like any question about technology, or specifically I would love to answer about Google Pixels, or মানে যে কোনো ডিভাইস, like আমরা Pixel, I think we have gone through this enough, but more or less which one was the least popular Pixel device এখন পর্যন্ত? লিস্ট পপুলার যদি বলতে চান তাহলে আই উড সে ইটস পিক্সেল 2, বিকজ পিক্সেল 1 তো যেহেতু ডেবু ফোন ছিল, ইট ইট অফ কোর্স ক্রিয়েটেড লট অফ হাইপ। পিক্সেল মানে 2 মানে ইট অলসো ক্রিয়েটেড, বাট আই থিংক পিক্সেলের আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে লাইক পিক্সেল লাইনআপে পিক্সেল 2 এর কিন্তু অনেক মানে ভালো নামটাম ছিল, বাট পিক্সেল 4 আই থিংক when they went with the Pixel 3 XL, like that, like এত মোটা একটা নচ, এত বিশাল। আচ্ছা, do you remember? না না, আই ডোন্ট অ্যাকচুয়ালি রিমেম্বার। হ্যাঁ, ওকে, না, আমি একটু একটা পিকচার বের করি পিক্সেল 3 XL এর। আচ্ছা, পিক্সেল 4 নিয়ে আরেকটা কথা হচ্ছে যে পিক্সেল 4 এর কিন্তু অনেক হেটার্স ছিল, and পিক্সেল 4 কিন্তু জাস্ট আফটার 10 months of releasing it they discontinued the phone. So এটা কিন্তু একটা জিনিস যে পিক্সেল 4 মানে আপনি পাবেন, তারা আর ম্যানুফ্যাকচার এটা করে না, নতুন করে তারা ফ্যাক্টরিতে আর ম্যানুফ্যাকচার করে না পিক্সেল 4। সো মানে হ্যাঁ, I পিক্সেল don't know 3 if you can see it, এই যে this is the Pixel 3 XL, সো এই যে এরকম একটা নচ ছিল, মানে অন্যান্য ফোনের নচ তো এতটুকু থাকে বা কিছু একটা থাকে, আর এটা লিটারালি এরকম একটা স্কোয়ার শেপ নচ ছিল, and that is one of the reason যে কারণে this device got so much hate. মানুষজন এটা নিয়ে মিম বানানো শুরু করছিল যে এই যে কোনো একটা কিছুর মধ্যে এই জিনিসটা বসায় দিত। না, ওই ইয়ারে তো আপনার ওই ইয়ারে তো আইফোন এক্স, পিক্সেল 3 এর ইয়ারে তো আইফোন আপনার মানে এক্স তো শুরু হলো, সো ওইখান থেকে তো নচটা কপি করা শুরু করলো সবাই। সো নচ, আই এম নট এ বিগ ফ্যান অফ, মানে আই এম নট এ ফ্যান অফ নচ। আমার ওই এখনকার দিনের যে definitely not a fan of notch, যে কারণে I did not buy any, I still এখন পর্যন্ত I did not buy any phone যেটার কোনো নচ আছে। if you look at the design of Pixel 3, মানে it's really beautiful, মানে আপনার সিম্পল বাট রিয়েলি বিউটিফুল, এন্ড ইটস মানে নেক্সাস 6 স্পিড থেকে কিন্তু আপনার এই ডিজাইনটা মানে ইট গট ইন্সপায়ার্ড। নেক্সাস 6 স্পিড থেকে মানে বেশি চেঞ্জ তারা করে, মানে হ্যাঁ, পিক্সেল ফার্স্ট পিক্সেলটা একটু ডিফারেন্ট ছিল, বাট এই পিক্সেল 3 টার কিন্তু আপনার আমার মানে if my memory is not betraying me, then এটা কিন্তু মানে কাইন্ড অফ মানে reminds me of Nexus 6P. So মানে it's really beautiful, it looks really beautiful to me. Okay, so basically after Pixel 3 তারপরে হচ্ছে we got 3A, যেটা আসলে Pixel 3 আর 3 XL এর হচ্ছে আর একটু কস্ট সেভিং, মানে একটু কাট ডাউন ভার্সন বেসিক্যালি। সো but the camera was same, but the camera কিন্তু একদম সেম ছিল, camera was the same, বাট ওই তো মানে ওরা হচ্ছে মানে প্রসেসরে স্ন্যাপড্রাগন 670 ইউজ করে, মানে SoC তে বেসিক্যালি একটু আর কি মানে কম্প্রোমাইজ করছে। But the good part was it was for $399. So, মানে like ফোনের প্রাইসিং কিন্তু একটা সময় it was, I wouldn't say reasonable, মানে technology, the way technology is improving, we should get phones for free, like that's what I would say. ঠিক আছে, কিন্তু আসলে মানে it costs money to build one. So we have like Pixel 4 and then now Pixel 5, and I don't know, in the future maybe we are going to get some other versions of Pixel devices. So I think কি বলে আজকে we have covered enough of Google Pixel devices and a little bit about Nexus. আসলে Nexus and Pixel এই এন্টায়ার লাইনআপ নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের এই লিমিটেড টাইমের মধ্যে শেষ করা পসিবল হবে না, বাট আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে whoever is still watching with us, you guys can always talk to us if you are interested in being in the videos with us. Let us know in the comment section as well, যে আমরা চেষ্টা করব সামনের ভিডিওগুলো থেকে we can get some people and then answer their questions, right? So somebody will get help, and also we'll get to talk about stuff, we'll get new topics. So yeah, I think আমরা চেষ্টা করব every Saturday from 11 to 12. So stay with us for more tech based shows, I would say. আসলে বাংলাদেশে এরকম
টেক নিয়ে কথা বলার একটা লাইভ শো এখনো নাই। দিস ইজ প্রবলি দ্য ফার্স্ট ওয়ান উই আর ডুইং, and we plan on expanding and doing it much bigger and like better. But আসলে কোয়ারেন্টাইনের জন্য we have to go through this format যে আমরা আসলে ভার্চুয়ালি জিনিসটা করতেছি, like from different places. But হয়তো সামনে we'll try to like improve the production quality, and also we'll have more interesting topics. So for that, stay tuned with us. Subhani bro, কিছু থাকলে বলে ফেলো, then we can end today's session. Yeah, so হ্যাঁ মানে that's our intention, as Sakib bhai said, that we want to create a community, a tech community in Bangladesh, যেটা এখনো ওইরকম ভাবে এখনো নাই। অফকোর্স there are a lot of channels, but এরকম একটা লাইভ যে একটা ডিসকাশন যেখানে it's for the people, it's a show for the people, এখানে আপনারা এসেও জয়েন করতে পারবেন ইচ্ছা করলে, you can be in the screen as well, and we will be there always, we will always be। আচ্ছা, আমার একটা আসছে, একটা কমেন্ট আসছে, জি 20,000 টাকার আশেপাশে কোন ফোনটা ভালো হবে গেমিং করার জন্য। সো এখানে গেমিং করতে হলে আপনার ফার্স্টে দুইটা জিনিস আপনার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যাম এন্ড প্রসেসর এন্ড র্যাম। প্রসেসরটা আগে বেশি ইম্পর্টেন্ট, দেন র্যাম। সো 20,000 টাকায় আই থিঙ্ক দেয়ার আর লট অফ ফোনস দ্যাট স্পোর্ট দ্য সিমিলার কাইন্ড অফ স্পেক। আমি নিজেও কিছুদিন আগে 20,000 এই টাকারই আশপাশে ফোন খুঁজছিলাম এবং কিনেছি, বাট আমার ফোনটা হচ্ছে পোকো এক্স, এটা হচ্ছে একদম লেটেস্ট। সো এটা 20,000 টাকা না, এটার দাম হচ্ছে এখন আপনার 13 টাকার মতন পাবেন আপনি 664। সো if you want exact at 20,000, then I think say Note 9 কি বলে Xiaomi Note 9 is actually a decent option. Note 9 টা হ্যাঁ it's a very great phone on paper, but আমি এটা অ্যাডভাইস করব না, কারণ Note 9 recently had a camera issue, যেখানে ক্যামেরাতে আপনার ধুলা পড়ে যেত এবং কি যেন হতো একটা সফটওয়্যার, it was a but I think আমাদের কাজী মাইজিদ ভাই মেনশন করছে যে আসলে সে কিন্তু গেমিং ফোকাস, বাট আসলে I'm not sure if it's the case for every single unit. গেমিং ফোকাস, বাট তারপরে আপনার একটা ডিফেক্ট, ওই ফোনটা একটু ডিফেক্ট ছিল। সো আপনি অফ কোর্স 20,000 টাকা দিয়ে এমন একটা ফোন কিনবেন না যেখানে আপনার মেজর একটা পার্ট, যেটা ক্যামেরা, সেটা ডিফেক্টিভ। সো অলরাউন্ডের কথা এখন ভাই আপনাকে একটা কথা বলি, আমি ওই কাজী ভাইকে বলছি উদ্দেশ্য করে, যে একটা কথা বলি, যে আমরা কিন্তু বাংলাদেশে থাকি, ঠিক আছে, বাংলাদেশে থাকি, আমাদের দেখতে হবে যে আপনার যেহেতু 20,000 টাকা কম না, অফকোর্স মোবাইল ফোনের কথা চিন্তা করলে 20,000 টাকা কম টাকা, বাট এমনি কিন্তু 20,000 টাকা কম না। সো আপনি যখন এত টাকা দিয়ে একটা ফোন কিনবেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে ফোনটা যেন ভালো, একটা ওয়ারেন্টি পান, একটা কিছু একটা পান আর কি, গ্যারান্টি ওয়ারেন্টি গুলো পান। সো আপনি যদি অফিসিয়াল ফোনটা নেন, তাহলে আই থিঙ্ক বেস্ট হবে অফিসিয়ালি। এখন আমি যেটা আজকে রিসেন্টলি দেখলাম যে স্যামসাং M21 এবং কিছু কিছু বাংলাদেশের বসুন্ধরা সিটিতে কিছু কিছু আনঅফিসিয়াল শপে আপনার কিছু কিছু আনঅফিসিয়াল শপ আপনার অফিসিয়ালি ফোন বিক্রি করে। সো স্যামসাং গ্যালাক্সি M31 or স্যামসাং গ্যালাক্সি M21, এই দুইটা ফোন আপনি 20,000 এর মধ্যে পাবেন, and both of these phones are really great for the performance, and এটা আপনি অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন, and ক্যামেরা ইজ অলসো সুপার, যদিও ক্যামেরা আপনার মেইন কনসার্ন না। But what would you say about Realme 7? Realme 7 no, I really won't suggest Realme 7, because Realme 7 it sports a MediaTek Helio G95 processor. So হ্যাঁ, যদিও তারা MediaTek ক্লেম করে যে এটা গেমিং প্রসেসর, বাট দ্য হিস্ট্রি অপটিমাইজেশন এন্ড অল দ্যাট স্টাফ, এখানে আপনার কোয়ালকমের সাপোর্টটা বেটার। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে কম স্ন্যাপড্রাগনের কোন একটা ফোনই নেন। আর আপনার তাদের সফটওয়্যারটা আই রিয়েলি ডোন্ট, আই এম নট এ বিগ ফ্যান অফ দেয়ার সফটওয়্যার। এন্ড আপনি গেমিং যে ফোন নিবেন, এখানে কিন্তু আপনার শুধু পারফরমেন্সটাও দেখলে হবে না, আপনার দেখতে হবে যে পারফরমেন্সটা অফকোর্স ইম্পর্টেন্ট, বাট আপনার যে ডিসপ্লেটা, গেমিং এ কিন্তু ডিসপ্লেটা একটা বড় একটা ব্যাপার। আপনি যে গেমিং করে যাতে আপনি মজা না পান, গেমিং এ যদি আপনার ওই ফিলটা না পান, তাহলে কিন্তু আপনার মজা হবে না। সো স্যামসাং এর ডিসপ্লেটা ইজ এ টোনস বেটার দেন রিয়েলমিজ ওয়ান। এন্ড সো all in all I would suggest Samsung Galaxy M31 যদি 20,000 এ পান with an official warranty, then please go for it. Samsung Galaxy M21 দেখতে পারেন। both of these phones are A31 কিন্তু আরেকটা ডিভাইস আছে, A31 স্যামসাং এর। A31 এর টা কি, A31 এ আপনার
প্রায় সেম, এম সিরিজ আর এ সিরিজ হচ্ছে আপনার প্রায় সেম, জাস্ট এ ফিউ চেঞ্জেস, যেমন আপনার ধরেন ডিসপ্লেটা এবং বডিটা হয়তো আপনার ওই একটু কাইন্ড অফ গ্লাস দিবে। কিন্তু ওদের এ সিরিজের কিন্তু সব ডিসপ্লে অ্যামোলেড। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই আর কি। মানে বাট মানে আমি বলবো যে মানে দাম কম দিয়ে আপনার এম সিরিজটা নিলেও প্রবলেম হবে না, বিকজ এ সিরিজের মানে একটু কিছু ফিচার্স আছে, গিমিকে বলা যাবে না, অফকোর্স অ্যামোলেড ডিসপ্লে পাবেন আপনি, বডিটা একটু মানে প্লাস্টিক হবে না, নন প্লাস্টিক বডি হবে, যেটা আপনার এম সিরিজ হচ্ছে ফুললি প্লাস্টিক বডি। বাট অল ইন অল চিন্তা করলে রিয়েলমি 6, আই উডেন্ট রিয়েলি, সাব্বির বলেছেন যে রিয়েলমি 6 এর কথা, রিয়েলমি 6 আমি বলবো না, বিকজ রিয়েলমি 6 এর কথা চিন্তা করলে তো আপনার রিয়েলমি 7 এ নেওয়া ভালো, যেহেতু এটা একটু রিসেন্ট ফোন। আর রিয়েলমি 6 এ আপনার ওই একই সমস্যা যে আপনার মিডিয়াটেক। সো আর এটার আই থিঙ্ক আমার একজনের সাথে কথা হয়েছিল, যিনি রিয়েলমি 6 এর ইউজার, উনি বলেছিলেন যে মানে রিয়েলমি 6 এর ক্যামেরাটা ভালো, বাট অন্য সবকিছু মানে তার কাছে ভালো না। সো মানে অল ইন অল আমি বলবো যে আপনি অফিসিয়ালি স্যামসাং দেখেন, আপনি যদি রিয়েলমি যদি অফিসিয়াল নিতে পারেন প্রবলেম না, রিয়েলমি 7 ইজ অলসো এ রিয়েলি গুড ফোন, বাট মানে যেটা আর কি যে মিডিয়াটেক প্রসেসর, তো এটা। আর আপনি যদি টাকা আরেকটু ইনক্রিজ করতে পারেন, দেন আই উড সাজেস্ট দ্যাট পোকো X2, পোকো X3 না X3 যেহেতু একটু মানে রিসেন্ট আছে, সেটা দামটা একটু বেশি, বাট পোকো X2 আর পোকো X3 এর মধ্যে ডিফারেন্সটা নাই, মানে বোথ আর মানে কাইন্ড অফ রিয়েলি সেম। সো পোকোতে আপনার কি হবে, পোকোতে আপনি বোনাস পাবেন যে আপনার ক্যামেরাটা বেস্ট ইন ক্লাস এট দিস প্রাইস সেগমেন্ট। সো মানে এটা নিজের পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, বাট at the end of the day I would suggest you to buy মানে Samsung M31 if you can get it under 20k or মানে for 21। তো মানে এটা আমার অ্যাডভাইস হবে আর কি। আচ্ছা, ঠিক আছে সুবহানি ব্রো, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আর সামনে হচ্ছে উই আর কামিং ব্যাক এগেইন, সামনে স্যাটারডেতে আমরা প্রতি শনিবার এরকম টাইমে চলে আসবো। সো you guys can stay tuned, and if you guys want some videos on the YouTube channel, please comment below, and then আমরা definitely YouTube এ আস্তে আস্তে ভিডিওস নিয়ে আসবো over time, ঠিক আছে? So till then, stay safe, stay healthy. Yeah, goodbye. Yeah. Good night from myself as well. Have a great Yeah, time good night all of from you. Double And Click team. yeah.